কোরবানির পশুটি কেমন হইতে হবে? আপনারা সকলে চান সবকিছুর জন্য কি হয়, ভালো হয়, তাজা হয়, ঠিক না বেঠিক? তা কোরবানির বেলায় কি দুর্বলটা চাইবেন? না, কোরবানির বেলায় দুর্বলটা না, সুন্দর। হাদিসে একাধিক কথা এসেছে, আমার বিকাবশিন আকরান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা আনতে বললেন, শিং বিশিষ্ট। শিং, গরু ছাগলের শিং এটা কি থাকলে ভালো দেখা যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, সৌন্দর্যতা। ইয়াতাউ ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন, যার পা হবে কালো, যার পেট হবে কালো, যার চোখ হবে কালো, মানে সুন্দর, মানে কি সুন্দর। আল্লাহ রাসূল ভাবে কালোটা পছন্দ করতেন, কালো। আবার অনেক হাদিসে ধূসর রং, ধূসর রং, হালকা মেটে রংকে ধূসর রং বলে। এই ধূসর রঙের পশু আল্লাহ রাসূল কি করতেন, পছন্দ করতেন। তার মানে হচ্ছে যে ভালো রঙের, ভালো রংটা যেন কি লাগে, ভালো লাগে। পশুর মধ্যে কালো রং হলে কি হয়, চোখে ধরে, ঠিক না ভাই ঠিক? ভালো লাগে। কালো দেখবেন যে বড় কালো গরু অনেক সুন্দর লাগে। মোট কথা কালোই হইতে হবে এমন না, সুন্দর রঙের হইতে হবে। এরপরে বুখারীর রওয়ায়াতে এসেছে, আবু উমামা বিন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কুননা নুসাম্মিনুল উযহিয়াতা বিল মাদিনা, আমরা মদিনায় এসে তো কোরবানি রাসূল করা শুরু করছে। মদিনায় আসার পরে আমরা আমাদের কোরবানির উযহিয়া মানে কোরবানির পশু, কোরবানির পশুকে নুসাম্মিনু মোটা তাজা করতাম, খাইয়ে দিয়ে কি করতাম, মোটা তাজা করতাম আমরা। ওয়াকারাল মুসলিমুনা ইউসাম্মিনুন, এবং অন্যান্য মুসলমানরাও তারাও কোরবানির পশুকে ভালো করে খাইয়ে দিয়ে মোটা তাজা করতো। তার মানে রংটা যেন সুন্দর হয়, দেখতে যেন একেবারে হ্যাংলা পাতলা না হয়, কি হয়, মোটা তাজা হয়। এটাই হচ্ছে কোরবানির পশু হিসেবে উত্তম পশু।